আগাম নির্বাচনের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী ২৮ এপ্রিলে অনুষ্ঠিত হবে ভোট। জরিপ বলছে নির্বাচনে ৪২% ভোট পেতে পারেন ক্ষমতাসীন লিবারেলরা, অন্যদিকে বিরোধী কনজারভেটিভ দল পেতে পারে ৩৭% ভোট। দায়িত্ব নেয়ার মাত্র ৯ দিনের মাথায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ২৮ এপ্রিল হবে ভোট। যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় শক্তিশালী ম্যান্ডেট তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত, জানান দেশটির সরকার প্রধান। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন কানাডা আদর্শ রাষ্ট্র নয়। তিনি আমাদের আঘাত করতে চান যাতে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে পারেন। তবে আমরা এর থেকে শিক্ষা নেব। কানাডা সরকারের জন্য সবচেয়ে জরুরি হলো একটা শক্তিশালী ম্যান্ডেট তৈরি করা। আসন্ন নির্বাচনে অভ্যন্তরীণ ইস্যুর চেয়ে বেশি প্রাধান্য পাবে পররাষ্ট্রনীতি। ট্রাম্পের শুল্ক আরোপ ও কানাডা দখলের অভিপ্রায় একটি বড় বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ অর্থনীতি ও আবাসন সংকটের ইস্যুও ঘুরিয়ে দিতে পারে মোড়। এপ্রিলের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে টক্কর দিতে পারে বিরোধী কনজারভেটিভ পার্টি। তাই প্রচারণার প্রথম দিনেই অর্থনীতি ও ট্রাম্প ইস্যুতে প্রথম আঘাতটি হানলেন দলটির নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে। লিবারেলদের আমলেই কানাডার অর্থনীতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আবারও ভোট দিলে আরো দুর্বল হবে আমাদের অর্থনীতি, আর এই সুযোগটাই চাইছেন ট্রাম্প। এই দুই দল ছাড়াও মাঠে আছে ইভেস ফ্রাঁসোয়া ব্লাঞ্চের ব্লক কুইবেকাস ও জগমিত সিং এর নিউ ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের ফল পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারবেন তারা, এমন আভাস এখনো মেলেনি। তবে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে সাপে বর হয়েছে সাবেক ব্যাংকার কার্নির নেতৃত্বাধীন লিবারেলদের। গেল ডিসেম্বরে কনজারভেটিভ পার্টির চেয়ে ২০ আসন পিছিয়ে ছিল ক্ষমতাসীনরা। তবে বর্তমানে বদলেছে চিত্র। অ্যাঙ্গাস রিডের জনমত জরিপ বলছে এপ্রিলের নির্বাচনে ৪২% ভোট পেতে পারেন লিবারেলরা। অন্যদিকে পিয়েরে পোয়েলিয়েভ্রের কনজারভেটিভ দল পেতে পারে ৩৭% ভোট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।